আমাদের যারা এখানে অনেকে আছি 60 দশক 70 দশকের থেকে ঢাকায় থাকছি, তখন যে পরিমাণ মাঠ খেলার পরিবেশ ছিল, কিংবা এই ধরনের গ্যাজেট কিছুই তো তখন ছিল না, ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশনও ছিল না বাসায়। সো দ্যাট আমাদের যে আপব্রিঙ্গিং সেখানের সঙ্গে এখন বর্তমান যে প্রবলেমটা হচ্ছে, যে সেটা শহরেই হোক, যে কথাগুলো অনেক আলোচক বলে ফেলেছেন, আমি সেদিক যেতে চাই না, যে স্কুল কলেজে স্ক্রিনিং করা, ব্লাড টেস্ট। আমি বলতে চাই স্কুলগুলোতে, স্পেশালি শহরগুলোতে যেখানে বেশি আয় মানুষ থাকে, তার বাচ্চাদের ওজনও নেওয়া উচিত, ওয়েস্ট লাইনও দেখা উচিত। আমরা অনেক সময় মনে করি ভেরি হেলদি বাচ্চা, ইট ডাজন্ট মিন যে তার স্কিন ফোল্ডে কতখানি ফ্যাট আছে, উই হ্যাভ নো আইডিয়া। মানে এই ব্যাপারে স্কুলগুলোকে শিক্ষিত করা, এবং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি রাষ্ট্র ইনভলভ, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি ইনভলভ হতে পারে, যে প্রত্যেকটা স্কুলে কি শারীরিক শিক্ষক একজন আছেন কিনা। আমাদের এডুকেশন মিনিস্ট্রি ইনভলভ হতে পারেন, যে আমরা তো ক্যারিকুলামে কত কিছু অ্যাড করি জানার জন্য, বাট বাস্তবিক জীবনে যখন একটা লোক কাজ শুরু করে, পেশায় যায়, সেই জিনিসগুলো আসলে কতটুকু কাজে আসে। সেখানে যদি কোনো আকারে যে এই আলোচকরা যে তথ্যগুলো দিল, যে শরীর সম্পর্কে কি, কোনটা ভালো, কোনটা খেতে হবে, কোনটা পরিহার করতে হবে, এই জ্ঞানগুলো যদি তারা সেখান থেকেই রপ্ত করতে পারে। ছোটবেলার অনেক ছড়া আমি এখনো বলতে পারি, বাট রিসেন্টলি হয়তো দুপুরবেলার ওষুধ কি খেলাম হয়তো কতক্ষণ পরে মনে থাকে না। তো ছোটবেলার জিনিসের যে ইম্প্যাক্ট, সেটা অনেক অনেক বড় ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হবে। আমি গ্রামে যাই, আমি গ্রামে এখন গেলে যে পরিমাণ খাবারের জিনিসপত্র দোকানে দেখতে পারি, আমার ছোটবেলায় আমি চায়ের দোকানও দেখিনি একটা গ্রামে। তো আমি জানি না অনেকে অনেকে গ্রামে যান কিনা, আমার ছোটবেলার কথা থেকে এখন যদি যাই, কোন চিপসটা নাই, কোন বার্গারটা নাই, এভরিথিং ইজ দেয়ার, এবং বাবা মা কষ্ট করে সেই জিনিসগুলো খাওয়াচ্ছে। সো এইগুলোর উপরে ইম্প্যাক্ট আছে। প্রচারগুলো এইদিকে অনেক বেশি জোরদার করতে হবে। সেই বাপ মাকে বলতে হবে যে তুমি তোমার ছেলের জীবন ধ্বংস করে দিচ্ছ এই সমস্ত জিনিসগুলো হ্যাবিটগুলো করে। ঢাকার ব্যাপারে আমি বলবো যে আমরা আরেকটু মানে কঠিন হই আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি, লিফট ব্যবহার করতে না দেওয়া। ইউ শুড ক্লাইম্ব স্টেয়ার, চার পাঁচতলা লিফটে ওঠা কোনো ব্যাপারই না। মানে এই সমস্ত জিনিসগুলোর দিকে যদি আমরা আরেকটু কঠোর হই, কারণ আমরা জানি যে আমরা ওরা কি ধরনের সমস্যায় পড়বে, কারণ কিচেন এখন ব্যবহার তেমন হয় না। এই ফুড পান্ডা তো আমরা সবাই যখন রাস্তায় চলে দেখি কিভাবে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তার মানে এগুলো কোথায় যাচ্ছে? আপনার বাসায়, আমার বাসায় কোথাও না কোথাও যাচ্ছে। আমরা কিন্তু পারতেছি না আমাদের বাচ্চাদেরকে ঠিক সেইভাবে কন্ট্রোল করতে। আর একটু কঠিন হওয়া দরকার। তো যদি হয় তাহলে হয়তো আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না, বাট তাদের লাইফস্টাইল ভালো থাকলে তারা ভালো থাকবে, নাহলে মেডিকেলের বিল দিয়ে তাদের জীবনের অনেক আনন্দ, বিনোদন, ঘোরাঘুরির থেকে কম্প্রোমাইজড হয়ে যাবে তাদের লাইফস্টাইল।